আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও নিয়ে আসলাম নতুন রেসিপি আপনাদের মাঝে। তো আমরা অনেকেই বাসায় বানিয়ে খেতে চাই মোমো, কিন্তু পারি না স্টিম মোমো রেস্টুরেন্টের মতো। তো আজ আমি আপনাদেরকে শেখাবো একদম রেস্টুরেন্টের মতো করে কিভাবে বানাবেন, একদম স্মোকি করে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে নিয়ে নিলাম 50 গ্রাম মরিচ কুচি, এরপরে নিয়ে নিলাম 15 গ্রাম ভিনেগার, এরপরে সরিষার তেল 60 গ্রাম, এরপরে হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার 30 গ্রাম নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম লবণ 15 গ্রাম, চিনি 15 গ্রাম, টেস্টি সল্ট 15 গ্রাম, এরপরে ধনিয়া পাতা 50 গ্রাম কুচি, ডিম একটা, এরপরে 400 গ্রাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। ভালো করে কুচি করবেন, ছোটো বড়ো যাতে না থাকে। এরপরে নিয়ে নিলাম গাজর 400 গ্রাম গ্রেট করে, এরপরে চিকেন কিমা নিয়ে নিলাম। এরপরে একটা বোলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, এরপরে কাঁচা ডিম দিয়ে দিলাম, এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা 50 গ্রাম কিমা করে, এরপরে দিয়ে দিলাম 400 গ্রাম পেঁয়াজ, 400 গ্রাম গাজর গ্রেট, এরপরে দিয়ে দিলাম 60 গ্রাম সরিষার তেল। এরপরে এখানে নিয়ে নিলাম ওয়েস্টার সস আর সয়া সস 50-50 100 গ্রাম। আপনারা মিটারে মেপে দিবেন সবগুলা জিনিসপত্র। এরপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, এরপরে দিয়ে দিলাম লবণ, চিনি, টেস্টি সল্ট, এরপরে দিয়ে দিলাম ভিনেগার, আপনাদের কাছে লেবু থাকলে লেবুও দিতে পারেন। এরপরে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর ফ্রিজে বা বাহিরেই আপনি রেখে দিতে পারেন 20 মিনিটের মতো, যাতে চিকেনের ভিতরে মশলাটা যেয়ে ভালো করে ঢুকে। এরপরে মোমো শিট যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো নিয়ে নিলাম, এগুলোর ভিতরে ভালো করে দিয়ে তারপরে স্টিমে দিয়ে দিব। স্টিমে দেওয়ার পরে আমরা এটা নামিয়ে দেবো 5 মিনিটের ভিতরে। 5 মিনিটের ভিতরে হয়ে যাবে আশা করি। অনেকে 5 মিনিট দেয়, 6 মিনিট দেয়। আপনি চাইলে 5 মিনিটও দিতে পারেন, 6 মিনিটও দিতে পারেন। এরপরে এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এই দেখুন কত সুন্দর একটা লুক আসছে, খুব সুন্দর, ভালোই লাগতেছে, ধোঁয়াটা উঠতেছে। এরপরে আমরা খেয়ে নেওয়ার পালা। চলুন শুরু করা যাক। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন। অসাধারণ। খাইতে মন চলছে। অসাধারণ হয়েছে গাইস।